সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 3.2 এর কিছু অঙ্ক করেছিলাম। আরো বেশ কিছু অঙ্ক রয়ে গেছে। তো আমরা আজকে চলো তারপর থেকে অঙ্ক শুরু করি। তো তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম রয়েছে। তো ঠিক আছে, শুরু করে দাও। তোমাদের সুবিধার জন্য আমি করেছি কি, দেখো 4 নম্বর অঙ্কটি আগে তুলে রেখেছি। তো এখানে কি আছে দেখো, যদি a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3 হয়, তবে ab এর মান কত? এটি আমাদের বের করতে হবে। দেখো ab এর যে সূত্রটি আমরা জানি, সেই সূত্রটি আসলে কিন্তু a স্কয়ারের সাথে সম্পৃক্ত, তাই না? অর্থাৎ ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। কিন্তু এখানে মান রয়েছে কিউব, এজন্য ওই সূত্র প্রয়োগ করতে আমরা পারবো না। তো আমরা এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্রে আমরা যদি অঙ্কটিকে ফেলি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখো লিখবো কি, দেয়া আছে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান 513। তো এখন এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটি কি আমরা নিশ্চয়ই জানি। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাই না? তো আমরা এটাকে আমি লিখতে পারি এখানে, দেখো, বা a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটা হলো a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। তো সমান 513। এখন দেখো এখানে এই জিনিসটির মান কত রয়েছে? মান রয়েছে 3। তাহলে আমি এখানে 3 বসাতে পারি। 3 প্লাস 3ab, এটার মান হলো কত? 3 সমান 513। এরপরে দেখো এটার কিউব করলে কত হয়? দেখো এটা কিউব করলে হয় 3 3 9 3 9 27। 27 লিখবো আমরা, প্লাস 3 3 9 ab সমান 513। এখন যদি আমি এই 27 কে ওপাশে নিয়ে, দেখো এটা প্লাস হয়েছে, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা 9ab সমান 513 মাইনাস 27, বা এখানে যদি মাইনাস করে দেবো 27 তুলে 13, এর পাশে এটা লিখে লিখি, 27 তুলে 13 হবে, 27 6 13, হাতে হলো 1 2 1 3, 3 আসে কত হলে 11 হবে, 8 আর 3 11, হাতে হলো কত? 1 1 আসে কত হলে 5 হবে, 4 হলে, বা এখন 9 যেহেতু গুণ আকারে আছে, ওপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। ab সমান 486 ভাগ হলো 9। 9 এর ঘরে নামটা প্রথমে এখন আমাদের, দেখো 5 নং 45, তাই না? 48 এর ভিতরে 5 নং 45 5 যাবে, তারপরে থাকে কত? 45 46 47 48, 3 থাকে, 3 এর পরে যদি আমরা 6 আনি 36, 4 নং 36। সুতরাং ab সমান 54, তাই না? তাহলে লিখবো আমরা নির্ণেয় মান কত? 54। এটাই হলো আমাদের অ্যানসার। দেখো আবার একটু বুঝো, দেখো এই অঙ্কটা একটু সহজ অঙ্ক, অনেক সহজ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে একবার করলেই পারবে। আবার বলছি, দেখো যে মানটি দেওয়া আছে এখানে, আমি সেই মানটি লিখলাম। লেখার পরে দেখা যাচ্ছে যে এটাকে আমি একটা সূত্র প্রয়োগ করতে পারি। সেটা হলো কি, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো আমরা এটার মান আমি বসিয়ে দিলাম, তারপরে 3ab আছে, আবার a মাইনাস b। তাহলে এখানে যেহেতু আমি মান বসিয়ে দিয়েছি, তো ডান পাশে আমি একটু সাইড নোটও দিতে পারি। দেখো মান বসিয়ে দিলাম, বাস হয়ে গেল। তারপরে এখন এই অংশটির মান কত? এই অংশটির মান ছিল 3, আমি বসিয়ে দিলাম, তারপরে এখানেও মান বসালাম। 3 এর কিউব করলে কত হয়? 3 3 9 3 9 27 হলো, তারপরে 3 3 9ab, আর এটা যা আছে তাই।
তো এবারে যদি আমি 27 কে ডান পাশে নিই তাহলে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে গেলে মাইনাস করার পরে যে জিনিসটা থাকে সেটা হলো কত, 486। এখন এটা এই 9 আবার এটার সাথে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে করার পরে যা হয় ওটাই হলো আসলে আমাদের এই অঙ্কটির মান। তো ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং খাতায় তুলতে পেরেছো। আমি পরের কোন অঙ্কটি করা যায় দেখি। এই পর্যায়ে আমি করব, আমি 4 নাম্বার করলাম, 6 নম্বর করি। দেখো 6 নম্বর অঙ্কটি তুলো। এখানে বলা হয়েছে এ সমান, যদি এ সমান 15 হয়, যদি এ সমান 15 হয় তবে 8a কিউব প্লাস 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? এর মান কত বলছি কি? তাহলে দেখো, যদি a সমান 15 হয় তাহলে এই রাশিটির মান কত? 80 কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150 প্লাস 130। তো এই অঙ্কটি একটি মান নির্ণয়ের অঙ্ক। যেহেতু এখানে a এর মান দেয়া আছে, আমরা কিন্তু ডাইরেক্ট যদি আমি এই মানটা সরাসরি বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্ক উত্তর হবে, বাট অঙ্ক হবে না, কারণ অঙ্কগুলো হলো আমাদের সূত্রের অঙ্ক। অঙ্ক হলো কি? সূত্রের অঙ্ক। আমাদের সূত্রে আগে প্রথমে প্রয়োগ করতে হবে, তারপরে আমাদের মান বের করতে হবে। তো আমরা লিখি এখানে প্রদত্ত রাশি, লিখি যে জিনিসটি দেয়া আছে আমরা সেটা করি। প্রদত্ত রাশি কি আছে দেখো, 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 80। এখন দেখো জিনিসটি হলো, আমি এখানে যে রয়েছে কি 130 এর কিন্তু কোনো কিউবিক ফর্ম নাই, কোনো কিউবিক ফর্ম নাই। তো এখানে আবার কিউবিক ফর্ম থাকলে হয়তো দশমিক দিয়ে প্রায় করে আমরা করতে পারবো। তো প্রায় করে করলে তো আমাদের এই এই যে দুটো সংখ্যা রয়েছে, এই দুটো সংখ্যা কিন্তু মিলবে না। তো আমাদের জিনিসটি খেয়াল করতে হবে যে আমাদের এখানেও মিলতে হবে এবং ওই সংখ্যা এমন ভাবে ভাঙাতে হবে এই 130 কে, যে এই দুটো যেন মিলে যায়, এমন ভাবে ভাঙাতে হবে, সূত্র নিতে হবে। তো আমরা যদি এখানে এটা করি, দেখো সমান 8a কিউব, এই জিনিসটিকে যদি আমি একটু ভাঙাই, দেখো এখানে যদি 3 করি ইনটু 4a স্কয়ার ইনটু যদি 5 করি, দেখো এই জিনিস দেখো কত হয়, দেখো 3 4 12 5 12 60। এটি কেন ভাঙালাম এটা এখানে তোমরা নিশ্চয়ই একটু পরে বুঝবে। এখানে যদি আমি এটাকে আবার একইভাবে 3 ইনটু 2 এ দেই, তারপরে যদি আমি 25 দেই, দেখো তাহলে কি হয়, দেখো 25 গুণ 50 3 25 150। তো এই এটা দ্বারা এটা হলো, আর এটা কিন্তু এটা হয়ে গেল, তাই না? এখন আমি এই জিনিসটাকে যদি আমি 125 প্লাস 5 দেই, তার মানে এইটি সমান হলো 80, তাই না? দেখো 130 কে আমি করলাম কি 125 প্লাস কত 5 মানে 130। এটা করলাম কেন? এই 125 কে কিউবিক ফর্মে করা যায়, এবং সেইভাবে 125 কে যদি আমি কিউবিক ফর্মে দিয়ে আকারে নেই তাহলে কিন্তু এই মাঝের সংখ্যাগুলো মিলে যাবে। তো এখন দেখো তাহলে আমি জিনিসটি করলাম এইভাবে, দেখো এটাকে আমি 2a এর কিউব করতে পারি প্লাস এখানে 3 ইনটু 2a এর হোল স্কয়ার ইনটু 5 লিখতে পারি প্লাস দেখো 2a স্কয়ার b প্লাস এখানে যদি আমি 3 ইনটু 2a ইনটু 5 এর স্কয়ার করি প্লাস 5 এর কিউব করি, আর এই 5 থেকে যাবে। দেখো এবারে কি আছে আমাদের, দেখো তো আমি 2a কে কিউব করলে কত 8 হবে, 8 এ কিউব, ঠিক আছে।
2 কে স্কয়ার করে 2 4, এখানে 4 ছিল আর এখানে 3 ছিল, এখানে কিন্তু 5 ছিল, ঠিক আছে না, এখানে 5 ছিল। এরপরে দেখো এই 3 লিখলাম, এই 2 এ লিখলাম। এখন এখানে কি আছে, 5 কে স্কয়ার করলে কত হয়, 5 5 25, 5 5 25, ঠিক আছে না, ঠিক আছে। আবার এটাকে কিউব করলে 125, আর ওই 5 থাক। এখন দেখো এটাকে যদি প্রথম এই অংশটাকে যদি আমি পুরোটাকে আমি এ ধরি, আর এই পুরো অংশটা এটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো a কিউব প্লাস 3, এটাও কিন্তু a হবে, তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে নিশ্চয়ই এটা একটা সূত্র পড়ে গেল। সূত্রটি কি দেখো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান সমান কি, সমান সমান a প্লাস b এর হোল কিউব, a প্লাস b এর হোল কিউব সমান সমান কত দেখো, তাহলে 2a প্লাস 5, এখানে 5 কে আমরা b ধরেছি, এত কিউব প্লাস আমরা 5 লিখতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো হয়তো সূত্রটি। দেখো সূত্রটি কি ক্লিয়ার, তোমরা লেখা কি বোর্ডে দেখতে পারতেছো? দেখো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হচ্ছে। তো এবারে আমরা দেখো, এবারে যে অবস্থায় দাঁড়ালো, এখন কিন্তু আমরা মান বসিয়ে দিতে পারি। এখন আমরা যদি 2 এর মান কত ছিল দেখো তো 15, এখানে 15 লিখলাম প্লাস 5 এর হলো কিউব, ও এখানে হ্যাঁ, তারপরে এখানে 5 তো আছে, তাই না? দেখো মানটা কি বুঝতে পারতেছো, এই 2 এখানে, আর এর মান ছিল কত, এর মান ছিল 15, আমি সেটা লিখলাম প্লাস 5, 5 মানে কি এই 5টি, আর কিউব তো আছে, আর প্লাস 5 আছে। এখন দেখো এখানে 15 দুগুণ 30 প্লাস 5, এর হবে কিউব প্লাস 5। এই পর্যায়ে আমরা আমাদের কি লাগবে, ক্যালকুলেটর লাগবে, কিউব করতে হয়তো। তো আমরা এবারে আমি দেখো 30 আর 5 কত, 35, 35 এর কিউব করলে কত হয়, এটি আমরা ক্যালকুলেটর সাহায্যে করব, একটু বড় কিউব তো একটু ক্যালকুলেটর সাহায্যে করে নিই। 35 এর হলো কিউব, 35 কে কিউব করলে হয়েছে কত দেখো, 4 2 8 7 5, আর এখানে এটা হলো কত 5, তাই না, 5 হবে। তাহলে এর সাথে যদি আবার 5 করো কত হবে, 4 2 8 8 0 হবে, তাই না, 5 আর 10 না দিলে 1 7 আর বাকিগুলো যায়। তাহলে নির্ণীয় মানই হলো আমাদের এই সংখ্যাটি একটু বড় একটি সংখ্যা। সুতরাং নির্ণীয় মান কত, 42880, এটি হলো আমাদের অ্যানসার। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এখানে এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু আমাদের এই ডান পাশে যে সংখ্যাটি থাকে, সেই সংখ্যাটিকে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ভাঙাতে হবে, না হলে তোমাদের এই মাঝের সংখ্যাগুলো মিলাতে পারবে না। অনেক সময় দেখা যাচ্ছে এখানে একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি দিলে পরে এইটা হয়তো কিউবিক ফর্ম হবে। ধরো এখানে আমাদের যদি ই হয় 243 হয়, 243 কিন্তু 7 কে কিউব করলে হয়, তাহলে কিন্তু ভিতরটা মিলবে না। তখন কিন্তু এটা দেখতে হবে যে এটা দিয়ে আসলে এই সংখ্যা দুটো মিলে কিনা। যদি না মিলে তাহলে হয়তো এটার সাথে প্লাস করতে হবে, অথবা এটার সাথে মাইনাস করতে হবে, এমন ভাবে ভাঙাতে হবে দুটো জিনিসের সমষ্টি যেন এটা হয়। সেটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কটিকে করতে হবে। তো ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা তারপরে অঙ্কটি করে দেখি কোনটি করা যায়, মুছে ফেলি। এই পর্যায়ে আমরা করব 7 নম্বর। 7 নম্বর অঙ্কটি কিন্তু একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এজন্য আমি 7 নম্বর অঙ্কটা করতেছি। সাত নম্বর অঙ্কটিতে রয়েছে দেখো কি, যদি a প্লাস b সমান m, বলছে কি দেখো, যদি a প্লাস b সমান m এবং
a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, এবং a কিউব প্লাস b কিউব এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়। তবে দেখাও যে কি আছে, দেখো তো, দেখাও যে m কিউব প্লাস 2p কিউব m কিউব প্লাস 2p কিউব সমান 3m n। এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই না? দেখো আবার একটু দেখো, যদি a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তাহলে প্রমাণ করো যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এই জিনিসটি একটি প্রমাণ অঙ্ক, যেহেতু এটা এই ধরনের প্রমাণিত উত্তর দেওয়া থাকে না। উত্তর মানে কি, বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, আমরা বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ থেকে যদি অঙ্কটাকে আমরা শুরু করি, দেখো বাম পক্ষ কি রয়েছে, দেখো বাম পক্ষ সমান রয়েছে m কিউব প্লাস 2p কিউব। এখন m এর দেখো m একটা সমান কিন্তু m ছিল, সেটা কত m, তাহলে আমি এখানে a প্লাস b দিতে পারি, a প্লাস b এর কিউব দেব প্লাস 2, আর p কিউবের মান কত, দেখো তো p কিউবের মানটি আছে আমার a কিউব প্লাস b কিউব। এখানে লিখবো আমরা a কিউব প্লাস b কিউব। এখানে কিন্তু আমরা মান বসিয়ে লিখি, মান বসিয়ে লিখলাম। এরপর যাই দেখো, তাহলে আমরা এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো a প্লাস b এর হোল কিউবের সূত্র নিতে পারি। তাই আমরা a প্লাস b এর হোল কিউবের সূত্র নেই। দেখো কি হবে, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। দেখো এটুকু সমান আমার হলো এটুকু, মনে আছে তো নিশ্চয়ই সূত্রটি তোমাদের, a প্লাস b এর হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এরপরে আমরা এই 2 দ্বারা যদি এই দুটো জিনিসকে আমি গুণ করি, তাহলে কি হবে, দেখো 2 দ্বারা a কিউব কে গুণ করলে হবে 2a কিউব প্লাস, দেখো প্লাস হলো কেন, এই প্লাস এ প্লাস হয়। আবার 2 দ্বারা যদি b কিউব কে গুণ করো, তাহলে কি হবে, প্লাস 2b কিউব। এটা বলে নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে একটি a কিউব রয়েছে, এখানে আরো কয়টি রয়েছে, দুটো, তাহলে 2 আর 3, 3a কিউব লিখতে পারি আমরা। এখানে দেখো 3a কিউব প্লাস, এখানে যেটা আছে এটাই লিখবো আমরা, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এটা লিখলাম কেন, কারণ a স্কয়ার b আর কোথাও নেই, আবার ab স্কয়ারও কোথায় নেই। কিন্তু আবার দেখো এই b কিউব এখানে আছে একটি, এখানে আছে দুটো, তাহলে দুটো আর একটি কত হয়, 2 এর 3, 3b কিউব। 3b কিউব আমরা এখানে লিখতে পারি। এখন দেখো এখানে সবগুলো টার্মের ভিতরে কিন্তু 3 রয়েছে, আমরা 3 কে তাহলে কমন নিতে পারি। আমরা যদি কমন নেই, দেখো কত হবে, দেখো a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। এটা লিখতে পারি নিশ্চয়ই, দেখো a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা থেকে আমি 3 কমন নিলাম। এখানে থাকবে a কিউব, এখানে a স্কয়ার b, এখানে ab স্কয়ার, এখানে b কিউব। এখন যদি আরো একটু কমন নেই আমি, দেখো এটুকু থেকে আবার এটুকু থেকে কি কমন যায়, a স্কয়ার কমন যায়। দেখো a স্কয়ার কমন গেলে কি হবে, এখানে a কিউব থেকে a স্কয়ার গেলে থাকবে একটা a প্লাস a স্কয়ার b থেকে যদি a স্কয়ার চলে যায় থাকবে b, লিখলাম b। তো এবারে আবার এখান থেকে কি কমন যায়, দেখো তো এখানে আবার কি রয়েছে, আমি এখানে দেখো ab স্কয়ার, এ কিন্তু এটার ভিতরে নেই, আর এটার ভিতরে একটাই আছে, এটার ভিতরে কিন্তু a নেই, তাহলে কি হবে, a কমন যাবে না। এখানে আছে b স্কয়ার, এখানে আছে b কিউব, তার মানে এখানে স্কয়ারও আছে, তাই না? তাহলে আমি এখান থেকে কি কমন নিতে পারি, b স্কয়ার কমন নিতে পারি। b স্কয়ার যদি কমন নেই, তাহলে এখানে থাকবে a প্লাস এখানে থাকবে b। এবারে দেখো আমি সেকেন্ডারিকে পূর্ণ করে দিই। এখন এই
লিখলাম, আবার a প্লাস বি দুটোর ভিতরে একটি আবার কমন নিলাম। দেখো a প্লাস বি কমন নেওয়ার পরে এপাশে থাকে কত a স্কয়ার, আর এখানে থাকে দেখো এই প্লাস চিহ্নটি হলো এই প্লাস চিহ্নটি, আর এর ভিতর থেকে যদি আমি এই a প্লাস বি কমন নিয়ে নিলাম তাহলে কি থাকে, তাহলে থাকে শুধু b স্কয়ার। এবারে আমরা আবার যদি মান বসাতে যাই তাহলে 3 এই a প্লাস b এর মান কত, দেখো তো a প্লাস b এর মান m, তাহলে m, আবার এখানে কি এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান ছিল n, তাই না? তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো। তাহলে ডান পক্ষ দেখো হয়ে গেল। এখানে এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, এখানে আমরা লিখতে পারি পুরো মান বসিয়ে, তাই না? পুরো মান বসিয়ে, পুরো লিখলাম কেন, যেহেতু একবারে মান বসিয়েছি আবার একবার মানে পুনরায় মান বসিয়েছি, তাহলে এটা সমান ডান পক্ষ হয়ে গেল। তাহলে আমরা লিখব সুতরাং এটা সমান ওটা প্রমাণিত। এখানে আমি যদি লিখি এখন দেখো ডান পাশে লিখলাম সুতরাং m কিউব প্লাস 2p কিউব সমান 3mn দেখানো হলো। নিশ্চয়ই বুঝতে পারছো এই অঙ্কটি কিন্তু আসে। আবারও একবার আমি তোমাদের জন্য বুঝাচ্ছি। দেখো এখানে এই মানটি দেওয়া আছে, আবার এই কতগুলো মান দেওয়া আছে, তিনটে জিনিসের মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে m কিউব প্লাস 2p কিউব সমান 3m। তো আমি এখানে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ কি ছিল m কিউব প্লাস 2p কিউব ছিল, তো 2p কিউব লিখলাম। তাহলে এখন আমাদের দেখো m এর মান কত a প্লাস b, আমি সেটি বসালাম, আবার 2p কিউবের মান ছিল a কিউব প্লাস b কিউব, সেটি বসিয়ে দিলাম। এরপরে a প্লাস b এর হোল কিউবের সূত্র যেটি সেটি আমরা এখানে লিখলাম, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আমরা লিখলাম প্লাস 2a কিউব প্লাস 2b কিউব, অর্থাৎ এটা দিয়ে এই 2 দিয়ে এই পুরো জিনিসটাকে গুণ করলে এটা হয়। এরপরে এই a কিউব আর 2a কিউব কত হবে 3a কিউব, তারপরে এটা এখানে আর 2b কিউব আর b কিউব যোগ করে 3b কিউব হবে। এখন প্রত্যেকটির ভিতর থেকে যদি আমি 3 কমন নেই তাহলে থাকে কি, থাকে 3 বাদ দিয়ে যা যে জিনিসগুলো রয়েছিল সেগুলোই থাকে। এরপর দেখা যাচ্ছে এখান থেকে আবার a স্কয়ার কমন যায়, আবার এই দুটো অংশ থেকে আবার b স্কয়ার কমন যায়। তারপরে কমন নেওয়ার পর দেখো a প্লাস b আর a প্লাস b দুটো সমান হয়ে গেল। তো এখন তাহলে এই দুটোর ভিতরে আবার আরেকটা জিনিস আমরা কমন নিতে পারি, একটা সংখ্যা কমন নিলাম, তারপরে এখানে থাকে a স্কয়ার, এখানে থাকে প্লাস b স্কয়ার। তো তারপরে আবার দেখো এই a প্লাস b এর মানটি আবার বসিয়ে দিলাম, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটি বসিয়ে দিলাম। তো মান বসানোর পরে দেখা গেল আমাদের ডান পক্ষ হয়ে গেল। তাহলে অঙ্কটি হয়ে গেল, তাই না? তো তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো অঙ্কটি। এই ধরনের অঙ্ক কিন্তু আসবে, তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে তোমাদের, না হলে কিন্তু হবে না। তো ঠিক আছে, আমরা আরেকটু অঙ্ক করার চেষ্টা করছি। দেখো এই পর্যায়ে দেখো 8 আর 9 নম্বর অঙ্কটি আমাদের একই রকম আছে অঙ্ক। ওই দুটো অঙ্কের মধ্যে একটি অঙ্ক আমরা করি, 9 নম্বর অঙ্কটি করি। a minus b সমান 5, দেখো a minus b সমান 5 এবং ab সমান 36, ab সমান 36 হলে ক নম্বরে রয়েছে কি, দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং হতে রয়েছে আমাদের a কিউব মাইনাস b কিউব, এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তো দেখো
দেখো আবার দেখো ঠিক আছে কিনা a - b সমান 5 এবং ab সমান 36 হলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব মানে b কিউবের মান নির্ণয় করব। তো ঠিক আছে, এখন আমরা ক নম্বর যদি করতে চাই, দেখো আমি এখান থেকে এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো জিনিস রয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab এর মান কিন্তু এখানে রয়েছে, তাই না? আমি a স্কয়ার প্লাস b স্কয়ার মানটি আমরা বের করব। তো আমরা সেটি যদি করতে চাই তাহলে আমরা লিখি এখানে পদে দেওয়া আছে কি মানটি লিখি আমরা a - b সমান 5 এবং ab সমান 36। তাহলে আমরা এখন লিখব কি, দেখো এটাকে যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমি সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা দাঁড়িয়ে লিখব, আমরা জানি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমাদের যেহেতু এখানে দেখো মাইনাসের মান রয়েছে তাহলে মাইনাসের সূত্রটি দিতে হবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b এর হোল স্কয়ার কত, তাহলে দেখো এখানে মাইনাস হলে কি হবে, এখানে কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? 2ab। এখানে এই জিনিস লক্ষ্য করো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে তিনটি, এখন আমার মান আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে আমি কোন সূত্র প্রয়োগ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আবার এটা যদি তুমি প্লাস দিতে তাহলে কিন্তু এখানে মাইনাস দিতে হতো। তো আমরা এখন এটাকে আমি যদি মানটি বসিয়ে দিই, 5 আছে 5 স্কয়ার প্লাস 2 ইনটু ab এর মান কত 36, এখানে লেখো মান বসিয়ে। তো 5 এর স্কয়ার করলে 5 5 এ 25 প্লাস 36 দুগুণ 72, তাই না? তো এখন দেখো 2 আর 5 এ কত 7 আর 7 আর 2 এ 9, 97 হলো, 97 হলো। এখন দেখো এই অঙ্কটি কিন্তু আরো একভাবেও করা যেত, আমরা করতে পারতাম, তো সেটা করলাম না। এখন আমি যদি প্রদত্ত রাশিটি লিখি, দেখো প্রদত্ত রাশি ছিল কত, রাশি হলো আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এই a স্কয়ার প্লাস b স্কয়ার এটা যদি আমি এক পাশে লিখি প্লাস ab লিখলাম, তাহলে দেখো এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত 97 প্লাস তারপরে কত আছে ab এর মান কত, ab এর মান কিন্তু 36, আমি এখানে 36 বসালাম। তারপরে 6 আর 7 কত, 6 আর 7 হলো 13 আর 9 আর 3 12, দেখো তো কত আছে 9 আর 3 12 আর 1 13, 133। দেখো এটা কি 5 5 25 আর 36 দুগুণী 72, 5 আর 2 7 7 আর 2 9, ঠিক আছে। তারপরে আমি এটা যে পাশে লিখলাম ওটাকে ওই পাশে লিখলাম, তারপরে যোগ করে কত হতো দেখো 9 আর 7 6 আর 7 13, 3 হাত হলো 1, 9 আর 3 12 আর 1 13, তাহলে এই জিনিসটির মানই হলো আমাদের আসলে 133। তাহলে কি সুতরাং নির্ণেয় মান 133। তো অঙ্কটি তোমরা একটু সহজ অঙ্কটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো তোমরা তুলো তো অঙ্কটি খাতায় তুলো, তারপরে আবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। দেখো এই অঙ্কটি কিন্তু আমরা আরো একভাবে আরো অন্যভাবেও করতে পারি, তো আমরা এইভাবে করলাম যেহেতু আমি যদি একটু সাজাই, দেখো a কিউব মাইনাস a কিউব সরি কোন নাম্বার a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, ওটাকে যদি আমি b স্কয়ারটা আগে রাখি তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, তাই না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা যে তথ্য দেয়া আছে এখান থেকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটি আমরা বের করলাম, এত হলো
তারপরে আর এবির মান তো দেয়াই আছে, তো আমি এবারে লিখলাম প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান, এখন যদি আমি b স্কয়ারটাকে এক পাশে রাখি a স্কয়ারের সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার ab, এখন এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা এখানে পেয়েছি আর বের করেছি, আর ab এর মান তো দেয়াই আছে, তো এখানে আমি একটু কিন্তু লিখতেও পারি কোনো মান বসিয়ে, তাই না, কোনো মান বসিয়ে এটা লিখলে অসুবিধা নেই, না লিখতেও। তো যোগ করার পর যা হলো আসলে এটাই হলো এই অঙ্কটি উত্তর। তো ঠিক আছে, আমরা খ নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। দেখো এবারে আবার ওটা তো হয়তো লাগবে, আমরা জানি একটু পর্যন্ত মুছে দিই। এবারে এখানে দেখো মাইনাসের মান দেওয়া আছে এখানে, তাই না, আমরা জানি। তাহলে এখন যদি আমি a কিউব মাইনাস b কিউবের সূত্র, তো ডাইরেক্ট সূত্র আমরা এখানে যেহেতু মাইনাসের মান দেয়া আছে মাইনাসের সূত্র দিয়ে করা যাবে। তাহলে আমরা জানি দেখো a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন দেখো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যদি প্লাসের বলতো প্লাসের মান, তাহলে কিন্তু এই সূত্র ডাইরেক্ট করা যাবে না, কারণ এখানে তখন প্লাসের মান আমাদের বের করে নিতে হতো। এখানে যেহেতু মাইনাসের মান বের করতে বলছে, মাইনাসের মান দেওয়াও আছে, তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট সূত্র চলে যাবে। তো এখন এখানে আমাদের কত আছে দেখো, এটার মান কত 5, তাই না, 5 এর কিউব করো প্লাস 3ab এর মান কত 36 কিন্তু এটার মান কত 5। তো এখানে লেখো যে মান বসিয়ে লিখলাম আমরা এটি, এরপর এগুলো কিন্তু ইনটু, তাই না। তো এখন 5 কে যদি কিউব করো 5 5 25 হবে, তাই না, প্লাস 3 5 15, এই 3 দ্বারা যদি অথবা 3 দ্বারা যদি 36 কে গুণ করো 3 36 হলো 108, 108 কে যদি এবার 5 দিয়ে গুণ করব 540 হবে, 540 540, তাই না। তো এখন যদি যোগ করো দেখো এই 0 আর এই 5 করলে 5 হবে, আর এই 4 আর এই 2 করলে 6 হবে, আর এটা 125 ছিল, সরি 125, তারপরে কত হলো 5 আর 1 6, 5 5 25, 5 25 125, এক লিখিনি আগে, তো 125 প্লাস এটাকে গুণ করলে 540 হবে। এই পর্যায়ে এই দুটো যদি যোগ করো তাহলে যে মানটি হবে সেটাই হলো এটির মান। সুতরাং a কিউব মাইনাস b কিউব সমান 665, মান 665, এটা হলো অ্যানসার। তাহলে কয়ের একটা অ্যানসার হলো, কয়ের একটা অ্যানসার হলো। এখানে কিন্তু দুটো অঙ্ক একই রকম ছিল, সেই অঙ্কটি দেখো 8 আর 9, তাই না, আমি একটা অঙ্ক করলাম আর একটা অঙ্ক তোমাদের জন্য কিন্তু বাসায় রেখে দিলাম। তো আজকে আমরা আর করব না, আজকে বাকি আরো কয়েকটি ক্লাস নেব। তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে একটা অনুশীলনী কত পার্টে বিভক্ত, আমি কিন্তু পার্ট লিখে দেব। তোমরা প্রত্যেকটি পার্ট যদি দেখো তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্কই তোমাদের আসলে হয়ে যাবে। আর দুই একটা যদি মধ্যে থেকে যায় তাহলে তোমরা যদি কমেন্টে লিখে দাও যে এত নম্বর অঙ্কটি আমি পারিনি বা বুঝতে পারিনি, তাহলে কিন্তু ওটিকে আমি আবার করিয়ে দেব। তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই ক্লাস শেষ করব, বাকি ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।